সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর দুপুরের সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ৩ পার্বত্য জেলায় চলছে অবরোধ, রাঙামাটিতে পরিবহন ধর্মঘট। নির্বাচন দেরি হলে তার খেসারত গুনতে হতে পারে, মন্তব্য জামায়াত আমিরের। ৩০০ আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে জামায়াত। ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার, মন্তব্য তারেক রহমানের। গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে পরাজিত শক্তির দোসররা, মন্তব্য মির্জা ফখরুলের। আগামীতে কিভাবে চলবে পুলিশ, উঠেছে যে প্রস্তাব। এক চাঁদাবাজকে দূর করেছি, ভাববেন না আপনাদের সুযোগ দেব। চাঁদপুরে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত অর্ধ শতাধিক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। ৩ পার্বত্য জেলায় চলছে অবরোধ, রাঙামাটিতে পরিবহন ধর্মঘট। ৩ পার্বত্য জেলা খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবনে আজ শনিবার সকাল ৬টা থেকে সিএসটি ব্লকেড নামে সড়ক ও নৌপথ অবরোধ চলছে। ৭২ ঘন্টার এই অবরোধের শুরুতেই ৩ জেলায় দূরপাল্লার কোনো যানবাহন চলছে না। এ কারণে ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ। পাহাড়ি বাঙালি সংঘর্ষের জেরে খাগড়াছড়ি ও রাঙামাটিতে ৪ জন নিহত। অগ্নিসংযোগের প্রতিবাদে এবং দোষী ব্যক্তিদের শাস্তি দাবিতে গতকাল শুক্রবার বিক্ষুব্ধ যুগ্ম ছাত্র জনতার ব্যানারে ৭২ ঘন্টার এই অবরোধের ডাক দেওয়া হয়। চট্টগ্রাম নগরের চেরাগী পাহাড় মোড়ে গতকাল প্রতিবাদ সমাবেশে এই ঘোষণা দেওয়া হয়। এই কর্মসূচিতে সমর্থন দিয়েছে সংঘাত ও বৈষম্য বিরোধী পাহাড়ি ছাত্র আন্দোলন নামের সংগঠন। এছাড়া পার্বত্য এলাকার আঞ্চলিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টও অবরোধের সমর্থন জানায়। এদিকে রাঙামাটিতে আজ সকাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে মালিক সমিতি। গতকাল রাঙামাটিতে বাস, ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশা পুড়িয়ে দেওয়ার প্রতিবাদে এই ধর্মঘট ডেকেছেন তারা। গতকাল রাতে এক জরুরি সভায় তারা এই ঘোষণা দেন। নির্বাচন দেরি হলে তার খেসারত গুনতে হতে পারে, মন্তব্য জামায়াত আমিরের। জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বিচার, প্রশাসন ও নির্বাচন ব্যবস্থার দ্রুত সংস্কার করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি আহ্বান জানান। জামায়াতের আমির বলেন, প্রয়োজনীয় সংস্কার জরুরি, তবে মাথায় রাখতে হবে নির্বাচন বিলম্বিত হলে তার খেসারত গুনতে হতে পারে সরকার সহ পুরো জাতিকে। জাতীয় স্বার্থে সব মত ও পথের মানুষকে দেশ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে শফিকুর রহমান বলেন, সাম্য ও ন্যায়ের সমাজ প্রতিষ্ঠা করতে চায় জামায়াত ইসলামী। ৩০০ আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে জামায়াত, যা জানালেন অধ্যাপক মুজিবুর রহমান। বাংলাদেশ জামায়াত ইসলামীর নায়েবে আমির সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, জামায়াত ইসলামী আগামী সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে এবং ইসলামী দলগুলোর সঙ্গে জোট করার পরিকল্পনা রয়েছে। শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় জেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা জামায়াতের আয়োজনে রুকন সম্মেলনে তিনি এসব কথা বলেন। নারায়ণগঞ্জ জেলা জামায়াতের আমির মমিনুল হক সরকারের সভাপতিত্বে ও সেক্রেটারি মোহাম্মদ জাকির হোসেনের সঞ্চালনায় জেলার সব উপজেলার সভাপতি ও সেক্রেটারি সহ প্রায় ৮ শতাধিক রুকনের উপস্থিতিতে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় তিনি দেশের সব জায়গায় দুর্নীতিবাজ রয়েছে তাদের সরিয়ে ভালো ও যোগ্য ব্যক্তিদের বসানোর জন্য অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান জানান। ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার, মন্তব্য তারেক রহমানের। ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার উল্লেখ করে হিন্দু সম্প্রদায়কে নির্ভয় দুর্গাপূজার উৎসব পালনের আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, আমি বিশ্বাস করি, আমাদের দল বিএনপি বিশ্বাস করে, দলমত নির্বিশেষে ধর্ম যার যার, রাষ্ট্র সবার, ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার। শুক্রবার বিকেলে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দুর্গাপূজার অগ্রিম শুভেচ্ছা জানান। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করে বিএনপি। এতে সারা দেশ থেকে হিন্দু সম্প্রদায়ের সদস্যরা অংশ নেন। তারেক রহমান বলেন, এই বাংলাদেশ আপনার, আমার, আমাদের সবার। বাংলাদেশের প্রতিটি নাগরিক সব ক্ষেত্রে সমান অধিকার ভোগ করবে, এটাই বিএনপির নীতি, এটাই বিএনপির রাজনীতি।
তিনি বলেন, আগামী মাসে আপনাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। এই উৎসব উপলক্ষে আমি আপনাদের আগাম শুভেচ্ছা জানাই। আপনারা নির্ভয়ে নিশ্চিন্তে নিরাপদে পূজা উদযাপন করুন। তারেক রহমান বলেন, আমাদের মুক্তিযুদ্ধের মূল মন্ত্র ছিল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার। ধর্মবর্ণ নির্বিশেষে বিশ্বাসী বলুন আর অবিশ্বাসী বলুন কিংবা সংস্কারবাদী প্রত্যেকটি নাগরিক রাষ্ট্র বা সমাজে যার যার ধর্মীয়, রাজনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক অধিকারগুলো স্বাচ্ছন্দ্যে বিনা বাধায় উপভোগ করবে এমন একটি স্বাধীন রাষ্ট্র ও সমাজ নির্মাণের জন্যই মুক্তিযোদ্ধারা লাখো প্রাণের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন করেছিলেন। গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে পরাজিত শক্তির দোসররা, মন্তব্য মির্জা ফখরুলের। গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে পরাজিত শক্তির দোসররা বলে অভিযোগ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের পতন হলেও দেশে এখনো নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা লিপ্ত রয়েছে। শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি একথা বলেন। খাগড়াছড়ি ও রাঙামাটিতে দুষ্কৃতিকারীদের দ্বারা সংগঠিত ব্যাপক সংঘর্ষে 4 জন নিহত, প্রায় 70 জন গুরুতর আহত এবং দোকানপাট ও বাড়িঘরে হামলা ভাঙচুর সহ অগ্নিসংযোগের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন মির্জা ফখরুল। এক চাঁদাবাজকে দূর করেছি, ভাববেন না আপনাদের সুযোগ দেব। গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শাকিলুজ্জামান বলেছেন, শেখ হাসিনা কিন্তু 300 আসন নিয়েও ক্ষমতায় টিকতে পারেননি। তার কারণ তিনি চাঁদাবাজি করতেন। যারা গণ অভ্যুত্থানের পরে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করছেন তারা সাবধান হয়ে যান। এক চাঁদাবাজকে দূর করেছি বলে ভাববেন না আপনাদের সুযোগ দেব। বাংলাদেশে আর কোনো চাঁদাবাজি করতে দেব না। শুক্রবার টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনে টাঙ্গাইলের যুব অধিকার পরিষদের আয়োজনে 7 দফা দাবিতে এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রিকশা চালকরা আমাদের আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন, তাদের কাছ থেকে চাঁদাবাজি বন্ধ করতে হবে জানিয়ে তিনি বলেন, আগামী সংসদ নির্বাচনে গণ অধিকার পরিষদ 300 আসনে প্রার্থী দেবে। আমরা গণ অধিকার পরিষদ সেভাবে গ্রাম থেকে শুরু করে বিভিন্ন জায়গায় প্রচারণা চালাচ্ছি। চাঁদপুরে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত অর্ধ শতাধিক। চাঁদপুরে হাজীগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে। শুক্রবার সন্ধ্যা থেকে শুরু হওয়া দফায় দফায় সংঘর্ষ চলে রাতভর। এতে দুই গ্রুপের অর্ধ শতাধিক আহত হয়েছে। এর মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কুমিল্লা ও ঢাকায় প্রেরণ করা হয়েছে। সংঘর্ষ চলাকালে দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ সংঘর্ষের ঘটনায় 2-3 জন নিহতের গুঞ্জন উঠেছে, তবে পুলিশ নিহতের বিষয়ে এখনো সত্যতা নিশ্চিত করেনি। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে টোরাগড় ও মকিমাবাদ সর্দারবাড়ি বিএনপি নেতাকর্মীদের সঙ্গে প্রথম দফায় সংঘর্ষ হয়। ওই রাতে বেশ কয়েকজন আহত হন। সেই রেশ কেটে না উঠতেই শুক্রবার সন্ধ্যায় আবারও দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়। বর্তমানে শহরে থমথমে পরিবেশ বিরাজ করছে। হাজীগঞ্জ থানার ওসি মোহাম্মদ মাইনুদ্দিন জানান, মহিউদ্দিন জানান, সংঘর্ষের ঘটনায় রাতেই সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি শান্ত হয়। ঘটনায় জড়িতদের আটকে যৌথ বাহিনীর অভিযান চলছে। এ ঘটনায় রাতে জেলা প্রশাসক ও পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেন।